ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের সাথে আজ আলোচনা করব, তোমাদের যাদের ইতিমধ্যে গ্র্যাজুয়েশন শেষ হলো, এরপর তোমরা এমএ বা এমএসসি করবে ভাবছো বর্ধমান ইউনিভার্সিটি থেকে, এবং তোমাদের সাবজেক্ট ছিল ভূগোল। তো তোমাদের অনেক কিছু প্রশ্ন তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছো, তাই ভাবলাম একেবারে তোমাদের সুবিধার জন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে পুরো বিষয়টা বলে দিই। তো অনেকেই তোমরা যারা এরপর মাস্টার ডিগ্রি করতে চাইছো বর্ধমান ইউনিভার্সিটি থেকে জিওগ্রাফিতে, তো তোমাদের প্রথম প্রশ্ন ছিল যে বর্ধমান ইউনিভার্সিটিতে ভূগোল কি ইংলিশে না বাংলায় অপশন দেওয়া হয় এমএসসি বা এমএ করার জন্য। তো প্রথমেই বলি যে এখনও তোমাদের বাংলায় কোনো অপশন বা বাংলায় যে এমএ করা যাবে এরকম কোনো নিয়ম তোমাদের চালু হয়নি, তাই সম্পূর্ণটাই তোমাদের ইংলিশে পড়তে হবে, তোমাদের এক্সামও ইংলিশেই দিতে হয়। প্রথম প্রশ্নের এটাই উত্তর। যদি একবার খবর পেয়েছিলাম যে বাংলার করার একটা পরিকল্পনা চলছে, তো তারপর সেই বিষয়ে নতুন কোনো আপডেট আসেনি, তাই এখনও পর্যন্ত তোমাদের ইংলিশেই হয়ে আসছে, তাই তোমাদের পরীক্ষা ইংলিশেই হবে, তোমাদের প্রশ্নপত্র সম্পূর্ণ ইংলিশেই হয়। তবে তোমাদের ক্লাস কিছু কিছু ইংলিশেও হয়, আবার তোমাদের বাংলাতেও বোঝানো হয়, সেই নিয়ে কোনো সমস্যা নেই। তারপর তোমাদের প্রশ্ন ছিল কেমনভাবে পড়তে হয়। তো পুরোটাই তোমাদের ইংলিশের ওপর বেস করে তোমাদের পড়তে হয়। তোমাদের গ্র্যাজুয়েশানেও বর্ধমান ইউনিভার্সিটিতে যারা গ্র্যাজুয়েশান করেছো ভূগোলে বিভিন্ন কলেজের আন্ডারে, তোমাদের অনেক চ্যাপ্টার বা অনেক সিলেবাস তোমাদের এখানেও কমন আছে, শুধু তোমাদের ইংলিশে পড়তে হবে। মেন জিনিসটা তোমরা যে বুঝে নেবে, তারপর তোমরা ইংলিশে লিখে দিতে পারবে। এখানে তোমাদের পুরো গ্রামার সঠিক করতে হবে এরকম কোনো ব্যাপার নয়। ইংলিশটা সঠিকভাবে তুমি কি বোঝাতে চাইছো সেটা তোমরা পরীক্ষার খাতায় বুঝিয়ে এলেই তোমরা ভালো নাম্বার পাবে। তো সেমিস্টার সম্পর্কে, তোমাদের 4টে সেমিস্টার, যেমন তোমরা সেমিস্টার গ্র্যাজুয়েশানে দিয়েছো সেরকমই তোমাদের এখানে তোমাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে। তোমাদের মোট 4টে সেমিস্টার থাকবে। তোমাদের প্রথম 2টো সেমিস্টার তোমরা জেনারেল সবাই একসাথেই পড়বে, তারপর তোমাদের থার্ড সেমিস্টার থেকে তোমাদের স্পেশাল পেপার হয়ে যায়। তোমাদের মোট 7টা স্পেশাল পেপার রয়েছে, তোমাদের নিজের কিছুজন স্টুডেন্ট করে সেগুলোকে তোমাদের বেছে নিতে হয়। থার্ড সেম থেকে তোমাদের জেনারেল পেপারও পড়তে হয় সবার সাথে একসাথে, আবার তোমাদের যে স্পেশাল পেপার যে যেটা নেবে সেই স্পেশাল পেপার ওয়াইজ ভাগ হয়ে যায়, তখন তোমাদের স্পেশাল পেপারও পড়তে হয় থার্ড আর ফোর্থ সেম। আর তোমরা যখন থার্ড সেমে পড়বে তোমাদের একটা ট্যুর হবে, এবং প্র্যাকটিক্যালে সেখান থেকে তোমাদের একটা তোমাদের প্র্যাকটিক্যাল নোটবুক তৈরি করতে হবে। আর তোমরা যখন ফোর্থ সেমে পড়বে সেই একই রকম কাজ তোমাদের ইন্ডিভিজুয়াল এক একজনকে আলাদা আলাদাভাবে করতে হবে, তোমাদের নিজস্ব ডিজার্টেশন পেপার। সেটা তোমাদের টপিক স্যার ম্যামরা বলে দিতেও পারে, বা তোমাদের নিজেদের চুজ করতেও হতে পারে। তার বেসিসে তোমাদের ডিজার্টেশন গোটা ফোর্থ সেমিস্টারে তোমাদের লিখতে হবে। তো সেই নিয়ে তোমরা যদি ডিটেলসে জানতে চাও, তো শুধুমাত্র সেই একটা সেমের ডিজার্টেশন কিভাবে করতে হয় সেই রকম তোমরা ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। তোমরা যদি সেই সম্পর্কে জানতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো অনেকে স্পেশাল পেপারের বিষয়টা জানতে চাও, তো স্পেশাল পেপার তোমাদের ফার্স্ট আর সেকেন্ড সেমে নেই, তোমাদের স্পেশাল পেপার শুরু হচ্ছে থার্ড সেমিস্টারে। তোমাদের স্পেশাল পেপার শুরু হচ্ছে থার্ড সেমে। তোমাদের টোটাল 7টা স্পেশাল পেপার রয়েছে, এবং সেগুলো তোমাদের চুজ করতে হবে। কোনো স্পেশাল পেপারে 12 জন করে রয়েছে, আবার কোনোটাতে 8 জন করে রয়েছে। তো সেগুলো তোমাদের চুজ করতে হবে। তোমাদের একটা যেই স্যার ম্যাম সেই স্পেশাল পেপারে থাকবে তারাই তোমাদের ক্লাস নেবে। আর তোমাদের স্পেশাল পেপার নিয়েও সেরকম কোনো ভয়ের কিছু নেই। তোমাদের যেই স্পেশাল পেপার, যিনি স্পেশাল পেপারে স্যার বা ম্যাম থাকবেন তিনি তোমাদের ক্লাস করাবেন। আর ট্যুরে তোমাদের কিন্তু তোমরা গোটা একসাথে যতজন পড়ছো সবাই কিন্তু ট্যুরে তোমরা যেতে পারবে না। তোমাদের স্পেশাল পেপার ওয়াইজ যদি 12 জন কেউ তোমরা স্পেশাল পেপারে থাকো, সেই স্পেশাল পেপারে 12 জনই তোমাদের ট্যুর হবে, এরকম করে ট্যুর হয়। তো এই গেল স্পেশাল পেপারের ব্যাপারটা। এটা যদি তোমাদের এখনও ক্লিয়ার না হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে তোমরা কি জানতে চাও জানাবে, সেই রিলেটেড ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো।
তোমরা সিলেবাসটা সম্পর্কে জানতে চাইছো, তো চলো প্রত্যেকটা সেমিস্টারে কি কি রয়েছে, কোন পেপার রয়েছে, পুরো সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে দেখে নাও। এর পরবর্তীতে তোমাদের যদি কোনো সেমিস্টারের সিলেবাস সম্পূর্ণ তোমাদের সাথে আলোচনা করতে হয় তো সেগুলো কমেন্টে জানাও, সেই সিলেবাসটা তোমাদের সাথে আলোচনা করব। প্র্যাকটিক্যালে কী কী রয়েছে, কোন সেমিস্টারে কী রয়েছে, প্র্যাকটিক্যাল যদি কোনো অসুবিধা হয় সেগুলোও জানাবে, তাহলে সেই প্র্যাকটিক্যালগুলোও তোমাদের একটা একটা করে আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো এরপর সিলেবাসটা তোমরা দেখে নাও। তো সিলেবাসটা তোমরা সম্পূর্ণ দেখে নাও। তোমাদের এখানে যে সমস্ত ইনস্ট্রাকশান বা তোমাদের যেগুলো বলা আছে তোমরা পড়ে নেবে। তোমাদের নাম্বার কেমন কি সেগুলো তোমাদের সমস্তটা এখানে ডিটেলস এই সিলেবাসের মধ্যে দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও। ধীরে ধীরে তোমরা এখান থেকে দেখে নিও। এখানে তোমাদের নাম্বারের স্ট্রাকচার দেওয়া আছে। এখান থেকে তোমাদের সেমিস্টার 1-এর MSGG 101 তোমাদের প্রথমেই রয়েছে জিওগ্রাফিক্যাল থট। প্রথমেই তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এই পেপারটা। তোমাদের ইউনিট 1 আর ইউনিট 2 তোমাদের দুটো করে ইউনিট রয়েছে, 4টে করে তোমাদের সাব ইউনিট রয়েছে। এগুলো থেকে তোমাদের কিভাবে প্রশ্ন আসে বা কীরকম কোয়েশ্চেন হয়, কোয়েশ্চেন একটা আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিও। এছাড়াও তোমাদের 24-এর আর 2023-এর প্রশ্নপত্রটি আমি তোমাদের কালকের মধ্যেই দিয়ে দেবো। তো কেমন কি প্রশ্ন হয়, কিভাবে কোয়েশ্চেন আসে সেই রিলেটেড একটা আলাদা ভিডিওতে তোমাদের বলে দেবো। এখন তোমরা শুধু সিলেবাসটা দেখে নাও। একটা পেপার রয়েছে জিওটেকটনিক্স অ্যান্ড জিওমরফোলজি, সিলেবাসটা দেখে নাও। তারপর রয়েছে সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি। তারপর রয়েছে রিসোর্স অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস। তারপর রয়েছে প্র্যাকটিক্যালে তোমাদের কোয়ান্টিটেটিভ টেকনিক্স ইন জিওগ্রাফি, দেখে নাও কী কী টপিক রয়েছে। তারপর রয়েছে ইনস্ট্রুমেন্টাল সার্ভে অ্যান্ড ম্যাপ প্রজেকশান। ম্যাপ প্রজেকশানের তোমাদের অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিও। তারপর রয়েছে তোমাদের সেমিস্টার 2 রিসেন্ট ট্রেন্ড ইন জিওগ্রাফি, সিলেবাসটা দেখে নাও। তারপর তোমাদের সেকেন্ড পেপার সেমিস্টার 2-এর ক্লাইমেটোলজি অ্যান্ড হাইড্রোলজি। তারপর তোমাদের রয়েছে রিজিয়ন অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং। তারপর রয়েছে পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি। তারপর রয়েছে তোমাদের থিমেটিক ম্যাপিং। তারপর রয়েছে রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। তারপর তোমাদের থার্ড সেমিস্টার তোমাদের জেনারেল পেপার কি রয়েছে, সোশ্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি। তারপর রয়েছে কন্টেম্পোরারি জিওগ্রাফিক্যাল ইস্যু ইন ইন্ডিয়া। তারপর রয়েছে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স ইন জিওগ্রাফিক্যাল অ্যানালিসিস। তারপর রয়েছে জিও ইনফরমেটিক্স। এরপর তোমাদের স্পেশাল পেপার যেগুলো বললাম সেগুলো শুরু হচ্ছে। দেখো তোমাদের প্রথমেই রয়েছে জিওমরফোলজি। তারপর স্পেশাল পেপার রয়েছে সয়েল অ্যান্ড এগ্রিকালচারাল জিওগ্রাফি, এটা তোমাদের থার্ড সেমে নিতে হবে যে কোনো একটা। তারপর রয়েছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। তারপর রয়েছে আরবান জিওগ্রাফি। তারপর রয়েছে রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপর কি স্পেশাল পেপার রয়েছে ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। তারপর তোমাদের রয়েছে জিওগ্রাফি অফ ওয়াটার রিসোর্সেস। এই গেল তোমাদের স্পেশাল পেপারের সিলেবাস। এরপর প্রত্যেকটা স্পেশাল পেপার থেকে তোমাদের প্র্যাকটিক্যালও রয়েছে, সেই সিলেবাসগুলো তোমরা দেখে নাও।
আমি আস্তে আস্তে তুলছি, তোমরা পুরোটা দেখে নাও, চাইলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এগুলো হচ্ছে তোমাদের প্রত্যেকটা স্পেশাল পেপার, যেগুলো বললাম সেই ওয়াইজ প্রত্যেকটা স্পেশাল পেপারের প্র্যাকটিক্যাল। তারপর তোমাদের সেমিস্টার 4 কী কী রয়েছে দেখে নাও। সেমিস্টার 4-এ সম্পূর্ণটা তোমরা দেখে নাও সিলেবাসগুলো। এই সেমেই তোমাদের একটা ডিজার্টেশন করতে হবে। দেখো সমস্ত সিলেবাসটা এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিও। তো এখানে তোমাদের যদি আরও কিছু জানার থাকে তোমরা সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের আর একটা আলাদা ভিডিও বলে দেব। আশা করি তোমাদের যে যে প্রশ্নগুলো ছিল তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও যদি তোমাদের কিছু ক্লিয়ার না হয় তোমরা সেগুলো কমেন্টে জানিও, সেগুলো আবার তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই গেল তোমাদের সম্পূর্ণ সিলেবাস। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা তোমরা যখন দেখবে তোমরা আরও তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও ভিডিওটা দেখে উপকৃত হয়। আর আমার চ্যানেলের নাম সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা